ঈদের পোশাকের থেকে আমার কাছে মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপের জার্সির চাহিদা সব থেকে বেশি। আমরা তো 90 দশক দেখে এসেছি, তো তারপর থেকে আমাদের ভিতরে সব থেকে বেশি কাজ করে হলো আর্জেন্টিনা ব্রাজিল। আর্জেন্টিনার সাথে ব্রাজিল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করেন। তার মানে জার্সির এক্ষেত্রেও কি একটা প্রতিদ্বন্দ্বিতা আছে? মানে যদি বলি যে এ কতটুকু মানে প্রতিযোগিতাটা আছে কিনা, এ কতটুকু জার্সি কিনলো, আমরা কতটুকু কিনলাম, বা এরকম আমরা দেখি না যে এই গ্রামে হয়তোবা পুরো সমর্থকটাই হচ্ছে আর্জেন্টিনার, ওই গ্রাম পুরোটাই ব্রাজিল। আমি হয়তো বা ব্রাজিল আর্জেন্টিনা সম্পর্কে জানি না, কিন্তু ওই যে আমার গ্রাম করছে সেই হিসেবে কিন্তু পুরো গ্রামে হয়তো বা জার্সি কিনছে। ওইভাবে দেখা যায় আমাদের গ্রাম অঞ্চল, আমরা দেখা যাচ্ছে যে এই যে ঈদের মুখে সামনে কুরবানি ঈদ আছে, কুরবানি ঈদের পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা এলাকায় এলাকায় কিছু কিছু ফুটবল খেলা হবে। ওখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল টিমের নামই থাকবে আর্জেন্টিনা ব্রাজিল, তার মানে পক্ষ বিপক্ষ। যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে পরে আর্জেন্টিনা তখন বিপক্ষ, ব্রাজিল জিতে গেলে তখন হবে পক্ষ। তার মানে এর ভিতরে একটা মানে পক্ষ বিপক্ষ কাজ করছে এখন থেকে। আপনি যেটা বলছিলেন যে 2022 কাতার বিশ্বকাপ মেসির হাতে সেই সোনালী ট্রফিটা উঠেছে, এবার অনেকে প্রত্যাশা করছেন মেসির হাতে উঠবে। জার্সির যে এই যে ভ্যালুটা বেড়ে গেছে, কি ওই যে একটা স্টারটা বেড়ে গেছে সেটার জন্যই কিনা? যেহেতু হচ্ছে 2022-এ আর্জেন্টিনা কাপ নিয়েছিল, আর আমাদের আশঙ্কা যে এবার লাস্ট বিশ্বকাপ হয়তো মেসি লাস্টবার খেলবেন, সে কারণে ভ্যালুটা আরো বেশি দ্বিগুণ এবং ম্যাচের ফ্যান বেসটা দ্বিগুণ বেড়ে চলছে আর কি। তো সেই জায়গা থেকে বলা যায় যে আর্জেন্টিনার ফ্যান বেস ওই দিক থেকে